একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ঝিঙে পোস্ত, যেটা হয়েছে খেতে দুর্দান্ত। তোমাদের সঙ্গে চলো তাহলে শেয়ার করি। ঝিঙেগুলোকে আমি চোচাটা ভালো করে ছিলে নিয়ে দেখো এইভাবে কেটে নিয়েছি। বেশি ঝিঙেগুলো যদি পাতলা হয় তাহলে 2 টুকরো করলেই হলো, আর মোটা হলে ওটার মধ্যে 4 টুকরো করলে ভালো হয়। তারপর এখানে আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে, আর তার সঙ্গে কিন্তু নিয়েছি পোস্ত। পোস্তটা একটু পরিমাণে বেশি নিয়েছি। এখন শুধু শুকনো খোলায় পোস্ত আর সর্ষেটা ঘুরিয়ে নিলাম। সর্ষে আর পোস্তটা এইভাবে গুঁড়ো করে নিলে তারপরে যদি কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করা যায় তখন একটা সুন্দর মিহি পেস্ট তৈরি হয়। তো দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। তারপর দিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব ওটার মধ্যে তেজপাতা, আর দিয়ে দেব ফোড়নে কালো জিরে। তারপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে, আর আলু দেওয়ার পর দিয়ে দেব নুন। এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। আর আলুটা যেহেতু শক্ত সেই জন্য কিন্তু আলুটাকে অল্প সময়ের জন্য ঢেকে দিতে হবে। তো ঢাকা দিলে সেদ্ধ হয়ে যাবে, সাথে সাথে ভাজাটাও কিন্তু হয়ে যাবে। তো গ্যাসের আঁচটা কম করে দিলাম। আলুটা কিন্তু সুন্দর লালচে একটা কালার এসে গেছে, দেখতেই পাচ্ছ। তো আর একটুখানি নাড়াচাড়া করে নেব আমি আলুটাকে। আর এই ঝিঙ্গা পোস্তটা এতটাই খেতে ভালো লাগে, গরম গরম ভাতে মেখে খেতে যে কী ভালো লাগে। আমার তো বাবা রুটির সঙ্গে বলো ভাতের সঙ্গে বলো দুটোর সঙ্গে আমার বেশ ভালোই লাগে। যাই হোক, এখানে দেখো লাল লাল হয়ে গেছে ভাজা। তারপর দিয়ে দিলাম ঝিঙেগুলোকে। আর ঝিঙে যদি নরম হয় সেক্ষেত্রে কিন্তু ঢাকার প্রয়োজন হয় না। তো দেখো নুন দিয়ে দিলাম। আর ঝিঙে যেহেতু যখন নতুন নতুন ঝিঙে ওঠে তখন তো ঝিঙেগুলো একদমই নরম হয়, তখন কিন্তু একটু নাড়াচাড়া করলেই নরম তুকতুকে হয়ে যায়, তাই না? তো নাড়াচাড়া করে নিলাম ভালো করে, গ্যাস আঁচটা বাড়িয়ে দিয়েই নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন একটুখানি সময় নাড়াচাড়া করে নেব। আর এখানের ঝিঙে যেহেতু পাহাড়ে থাকি জানোই, আমাদের এখানের মতো তো আর ওইভাবে একদম তাজা তাজা সবজিটা পাওয়া যায় না, একটুখানি হয়, তাই আমার একটু ঢাকা দিতে হয়েছে ঝিঙাটা। তো এখানে কিন্তু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। আর এখন গ্যাস আঁচটা কম করে ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম। তো দেখো এখানে ঝিঙেগুলো এখন নরম নরমই হয়ে গেছে। এখন এগুলোকে আলু আর ঝিঙেটাকে ভালো করে আরও ভাজা ভাজা করে নেব। তো একদমই পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা, তো তোমরা কিন্তু অনায়াসে যারা পেঁয়াজ রসুনই খায় না একদম, তারা অবশ্যই ট্রাই করতে পারে। যারা জানো না তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দিলাম, আর একটুখানি মিক্সিটা ধুয়েও কিন্তু জলটাও দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিই। এটার মধ্যে কিন্তু আমি আবারও কিছুটা জল দিয়ে দেব। তোমরা চাইলে এরকম নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করেও নামাতে পারো। তো আমি একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে, সেই জন্য আমি পরে আবারও একটুখানি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। যেহেতু পোস্ত বা সর্ষের জিনিস, একটু চিনি না দিলে বেশ জমে না। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। তো দেখো ভালোভাবে কিন্তু বলকও উঠে গেছে, ঝিঙে আলু সবটাই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া করে নেব। তো হয়ে গেছে একদমই ইজি একটা রেসিপি। তো নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে আর মনে হয় না কিছু লাগবে আমার, কারণ আমার তো ভীষণ প্রিয়। তো আশা করি তোমাদেরও খুব পছন্দের হবে। আর এখানে দেখো নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর সর্ষে বলো বা পোস্ত বলো, একটু লাস্টে কাঁচা সর্ষের তেলটা না দিলে ঠিক জমে না। তারপর দেখো নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল ঝিঙা পোস্ত। আর এতটাই সুস্বাদু হয়। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি উপকারে লেগে থাকে একদিন অবশ্যই ট্রাই করে দেখো, নিরামিষ দিনে দারুণ লাগবে। নিরামিষ খাবার খাচ্ছে মনেই হবে না। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। টাটা।